ভর্তি রয়েছেন, আপনারা রয়েছে। আমরা উদ্যোগে আমাদের চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, বারবার কারা নির্যাতিত অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, ঢাকা মহানগরীর অভিভাবক, আমাদের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব মির্জা আব্বাস আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা জনাব খায়রুল কবির খোকন আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা, মৃত্যুঞ্জয় ছাত্রনেতা জনাব শহীদউদ্দিন চৌধুরী আইনি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির যুগ্ম মহাসচিব, অত্যন্ত পরিশ্রমী নেতা জনাব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ আমাদের মাঝে উপস্থিত। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শফু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। বিএনপির প্রচার সম্পাদক, সাবেক যুব দলের সংগ্রামী সভাপতি জনাব সুলতান সালাউদ্দিন টুকু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক, সাবেক যুব দলের সভাপতি জনাব সাইফুল আলম নীরব আমাদের মাঝে উপস্থিত। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা জনাব রফিকুল আলম মজনু এবং আমাদের মাঝে আমার সাথে সঞ্চালনায় রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জনাব তানভীর আহমেদ রবিন সহ এখানে উপস্থিত আমাদের ওলামা দলের আহ্বায়ক রয়েছেন আলহাজ সেলিম রেজা এবং সদস্য সচিব অ্যাডভোকেট আবুল হোসেন সহ আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বৃন্দ, সদস্য বৃন্দ এবং আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির থানা বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। আমাদের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আমাদের জায়গা সংকুলনের কারণে আমাদের নিচে দোতলায় অফিস রুমে অনেক নেতৃবৃন্দ বসে আছেন এবং রাস্তার উপরে অনেক অসংখ্য নেতৃবৃন্দ আজকের এই দোয়া মাহফিলে অংশগ্রহণ করছেন। আমি প্রথমেই এই দোয়া মাহফিলে ছোট্ট করে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব রফিকুল আলম মজনুকে। প্রিয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ বিএনপির উদ্যোগে আমাদের সকলের প্রিয় নেত্রী, আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকে যে দোয়া মাহফিল অনুষ্ঠান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপস্থিত আছেন স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা মির্জা আব্বাস, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক মহানগর দক্ষিণের আহ্বায়ক
বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম সহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর সংগ্রামী আহ্বায়ক সাইফুল আলম নীরব সহ রবিন, আমাদের আমিনুল সহ নেতৃবৃন্দ, আমরা বক্তব্য দিন। আমরা আমাদের প্রিয় নেত্রীর জন্য দোয়া করব। আর শুধু একটি কথাই বলবো, আজকে আমাদের যে নেত্রী আমাদের দিকে চেয়ে আছেন, নেত্রীকে আমরা কি করতে পারি আমরা নেত্রীর জন্য, তাই আজকে এই দোয়াতে মিলাদে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কোনো মূল্যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই এই নেত্রীকে মুক্ত করতে হবে। তার জন্য সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ অমর হোক। দেশ নেতা বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তর বিএনপির নবনির্বাচিত সভাপতি আহ্বায়ক জনাব সাইফুল আলম নীরব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজকের এই দোয়া মাহফিলে আমাদের মাঝে উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী মহাসচিব জননেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি, ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনতা মির্জা আব্বাস। আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগরী দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা মহানগরীর সাবেক আহ্বায়ক আব্দুল সালাম সহ বিএনপি নির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সাথী বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সাথী বন্ধুরা, বক্তব্য রাখবো না, শুধু বলতে চাই আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আমাদের মা আজকে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বন্দী আছেন। তিনি শুধু হাসপাতালে চিকিৎসাধীন নয়, তিনি বন্দী অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। বাংলাদেশে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে চুরি করে বিদেশে যাচ্ছেন, চিকিৎসা নিচ্ছেন, তাদের বেলায় এটা জায়েজ, কিন্তু আমার নেত্রী তাকে মিথ্যা মামলায়, মাত্র 2 কোটি টাকার মামলায় একটি মিথ্যা সাজানো মামলা দিয়ে আজকে তাকে কারাবরণ করা হয়েছে, আজকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি গ্রেপ্তার অবস্থায় চিকিৎসা নিচ্ছেন। তাকে বিদেশ যাওয়ার উচ্চ চিকিৎসার জন্য তাকে বিদেশ যেতে দিচ্ছে না। আমরা এর প্রতিবাদ করেছি, কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি। তাই আজকে উত্তর এবং দক্ষিণের সহযোগিতা বন্ধুদেরকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা এই ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়ে আমরা আমাদের মা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আনবো, সেই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ অমর হোক। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রাণপ্রিয় নেত্রী নেতা তারেক রহমান জিন্দাবাদ। জিন্দাবাদ। উপস্থিত নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক, চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সাবেক ডেপুটি মেয়র, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য আজকে দোয়া মাহফিল পূর্ব এই সভায় উপস্থিত আমাদের প্রিয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত আহ্বায়ক মজনু, সদস্য সচিব রবিন, উত্তরের নবনির্বাচিত আহ্বায়ক নীরব এবং সদস্য সচিব আমিনুল সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সমবেত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে কোনো বক্তব্য নয়, বক্তব্য একটাই যে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সেই মুক্তিটা নির্ভর করে যত তাড়াতাড়ি শেখ হাসিনার পতন করতে পারবো ততই দ্রুত আমাদের নেত্রীর মুক্তি পাবে এবং সেটার জন্য ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। আমরা বিশ্বাস করি যে আজকের এই সরকার
একটা জনবিচ্ছিন্ন সরকার। গত আন্দোলনের মধ্য দিয়ে জনগণ থেকে আমরা তাকে বিচ্ছিন্ন করেছি, তারপরেও লজ্জা শরমহীন আজকের এই সরকার জোর করে পুলিশ, র্যাব, সেনাবাহিনী দিয়ে আজকে ক্ষমতায় দখল করে বসে আছে। এই দখলদার সরকারকে উৎখাত করার জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সম্পৃক্ত হতে হবে। যদি এই দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, তাহলে আধিপত্যবাদী শক্তির আজকে ছোবল থেকে এই দেশকে রক্ষা করতে হলে বেগম খালেদা জিয়ার বিকল্প নাই, দেশনায়ক তারেক রহমানের কোনো বিকল্প নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। প্রিয় নেতৃবৃন্দ, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, বৃহত্তর ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক মন্ত্রী, সাবেক মেয়র, জননেতা জনাব মির্জা আব্বাস। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দোয়া মাহফিল অনুষ্ঠিত আমার উপস্থিত সম্মানিত ঢাকা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমার সহকারী বৃন্দ, আমার সামনের ভাইরা, আসসালামু আলাইকুম। দোয়া মাহফিল দোয়া হওয়াটাই বাঞ্ছনীয়, বক্তৃতাটা মুখ্য নয়। তবুও বক্তব্য রাখতে হবে বলেছি আমাকে ওরা। দেশনেত্রীর মুক্তির জন্য আমরা আন্দোলন করছি, মাত্র শুরু করলাম বোধহয়। এই আন্দোলনটাকে একটা যৌক্তিক লক্ষ্যে চূড়ান্ত আন্দোলনে পর্যবেসিত করতে হবে। এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ দেশনেত্রীর মুক্তির সঙ্গে এদেশের আপামর জনসাধারণের, এদেশের সাধারণ মানুষের মুক্তির এবং গণতন্ত্রের সঙ্গে সম্পর্ক নিহিত রয়েছে। দেশনেত্রীর মুক্তি ছাড়া এদেশে মানুষের গণতান্ত্রিক মুক্তি কখনো হবে না। আজকের দেশে যে অবস্থা, এই অবস্থায় মানুষের কোনো কথাই এই সরকার কর্ণপাত করছে না। তারা তাদের মতো করে চলছে, তাদের মতো করে কথা বলছে। জনগণের ভাষা তারা বোঝে না, আমরা তাদের ভাষা বুঝতে পারি না। সুতরাং আমরা বাংলায় কথা বলি, বাংলা মানুষ সকল সময় প্রতিবাদে বিশ্বাসী, পরাধীনতায় বিশ্বাসী নয়। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। এই কথা মনে রেখে নিজেকে সকল সময়ের জন্য স্বাধীন মুক্ত রাখার জন্য, দেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাখার জন্য আজকে আমি সবাইকে আহ্বান জানাবো এবং আমার বক্তব্য শেষ করছি। আর সেই সঙ্গে নবনির্বাচিত নতুন যে কমিটি ঢাকা মহানগরীর দক্ষিণের সভাপতি মজনু, রবিন, নীরব, আমিরুলকে আমি আন্তরিক এবং তার সঙ্গে যারা অন্য যারা আছেন তার সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আর বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ দুটি নাম, কিন্তু আমরা এক। আমরা ঐক্যবদ্ধভাবে সকলেই আমাদের সকল কাজ এবং ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সফলভাবে কাজ করতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনাদের সকলের কাছে। আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রীর আশু রোগ মুক্তি কামনা করছি। এ পর্যায়ে বক্তব্য রাখবেন আজকের এই দোয়া মাহফিলের প্রধান অতিথি, সাবেক মন্ত্রী, চলমান গণতান্ত্রিক আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর, যিনি গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে নিরলসভাবে পরিশ্রম করে চলেছেন, বারবার কারা নির্যাতিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ পর্যায়ে বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। গণতন্ত্রের আপসীন নেত্রী, বাংলাদেশের মানুষের কাছে যিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব
রক্ষার প্রতীক, আমাদের দলের চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্যে এবং তার রোগ মুক্তির জন্যে আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলের উপস্থিত আছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, সাবেক মেয়র, জননেতা মির্জা আব্বাস। উপস্থিত আছেন ঢাকার মহানগরের দক্ষিণের কমিটির সাবেক আহ্বায়ক এবং সাবেক ডেপুটি মেয়র, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম। উপস্থিত আছেন আমাদের সহকর্মী কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত আহ্বায়ক, সদস্য সচিব দক্ষিণের এবং উত্তরের প্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে তো আমরা দোয়া চাইব আল্লাহর কাছে, দোয়া চাইব আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠে আমাদের মাঝে আসতে পারেন। আমরা তার নিঃশর্ত মুক্তি দাবি করেছি এবং এটা আমাদের জন্য একটা বড় দুঃখের কথা যে আজকে প্রায় 7-8 বছর হতে চলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাগারে রয়েছেন, বন্দী অবস্থায় রয়েছেন, যে আমরা তাকে এখনো মুক্ত করতে পারিনি। তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে এখন বাংলাদেশে যে শাসক আওয়ামী লীগ, তারা পুরোপুরি একটা ফ্যাসিবাদের সরকার প্রতিষ্ঠা করেছে। এখানে তারা জনগণকে কোনো মূল্য দেয় না, জনগণের যে সমস্ত দাবি সেগুলোকে তারা কোনো মূল্য দেয় না, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না। প্রথম থেকেই তারা কখনো গণতন্ত্রে বিশ্বাস করেনি। আজকে সেই কারণেই আজকে দেশনেত্রী বেগম খালেদাকে আটক করে রাখার এটা অন্যতম প্রধান কারণ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং গণতন্ত্র এ দুটোকে আলাদা করে দেখা যায় না। আজকে এই আওয়ামী লীগ এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন, জনগণের সঙ্গে এদের কোনো সম্পর্ক নাই, যে কারণে তারা একটা ভিন্ন রাস্তায় চলেছে। সে রাস্তাটা হচ্ছে এই যেমন করে একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করে, কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করে তারা ক্ষমতায় বসে থাকবে অ্যাট এনি কস্ট। আমরা জানি যে আওয়ামী লীগ যখন ইতিপূর্ব ক্ষমতায় ছিল, সেই 1971 সাল থেকে 75 সাল পর্যন্ত, তখনও তারা একদলীয় শাসনমত বাকশাল প্রতিষ্ঠা করেছিল। আর আজকে তারা ভিন্ন চেহারায় একটু ছদ্মবেশ ধারণ করে গণতন্ত্রের কথা বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। আমরা লক্ষ্য করে দেখুন যে এই গণতন্ত্রকে ধ্বংস করতে গিয়ে তারা নির্বাচনকে ধ্বংস করেছে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, প্রশাসনকে পুরো দলীয়করণ করেছে। এমন কোনো প্রতিষ্ঠান বাকি নেই গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেনি। এই আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে, বাংলাদেশ ততই আরো দ্রুত রসাতলে যাবে। এই বিষয়গুলোকে যদি আমরা দেখি এবং হিসাব করি, তাহলে আমরা দেখব যে আর একটা দিন আওয়ামী লীগের ক্ষমতায় থাকা উচিত নয়। তাই প্রিয় সহকর্মীবৃন্দ, বন্ধুগণ, আজকে কথা বেশি বলার প্রয়োজন নেই। আমাদের এখন যেটা দরকার সেটা হচ্ছে একটা স্পাদৃঢ় ঐক্য গড়ে তোলা এবং সেই ঐক্যের মধ্য দিয়ে আন্দোলনকে আরো বেগবান করা, আরো শক্তিশালী করা এবং এদেরকে রাজপথে আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে পরাজিত করা। আমরা জানি যে আজকে এই সরকার ক্ষমতায় যতদিন থাকবে, আমাদের স্বাধীনতা থাকবে না, আমাদের সার্বভৌমত্ব থাকবে না, আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এমন একটা বিষয় নাই যা এখানে আজকে ধ্বংস হয়ে যায়নি। আপনি দেখুন আজকে বিভিন্ন জায়গায় যাচ্ছে গিয়ে আপনার ভারত সম্পর্কের নাম করে তাকে ক্ষমতায় টিকিয়ে রাখবে এই কথা বলে সে বিভিন্ন আমাদের দেশকে বিক্রি করে দিচ্ছে। তিস্তা নদীর পানি আমরা পাই না, ফারাক্কার পানি আমরা পাই না, 154টা নদীর পানি আমাদেরকে দেওয়া হচ্ছে, অথচ তাদের কাছে এখানে স্থায়ীভাবে রেল লাইনের যোগাযোগ, কানেক্টিভিটি, অন্যান্য বিষয়গুলো সব দিয়ে দেওয়া হচ্ছে। এটা এই সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। আজকে সেই কারণেই আর এইটাকে আলাদা করে বিচ্ছিন্ন থাকার কারণ নেই। দেশনেত্রীর মুক্তি, এই দেশের মুক্তি, গণতন্ত্রের মুক্তি, সব কিছুতে মূলে একটা আছে আওয়ামী লীগ। এই আওয়ামী লীগকে যদি আমরা সরাতে পারি তাহলে সমস্ত বিষয়গুলোকে আমরা ফিরিয়ে আনতে পারবো। আসুন
আসুন আমরা সেই লক্ষ্যে কাজ করি। ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি, তাহলে কেউ আমাদেরকে পরাজিত করতে পারবে না। আপনাদের সকলকে ধন্যবাদ এবং আজকে আমি অভিনন্দন জানাচ্ছি যারা নতুন নির্বাচিত হয়েছেন দক্ষিণের এবং উত্তরের নেতৃবৃন্দ হিসেবে, এবং এখানে যুব দলের নেতৃবৃন্দ আছেন। আমরা আশা করব যে তাদের নেতৃত্বে ঢাকা মহানগর আরও শক্তিশালী হয়ে উঠবে এবং এখানে আওয়ামী লীগকে পরাজিত করতে তারা সক্ষম হবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। উপস্থিত নেতৃবৃন্দ, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, আমাদের মাঝে উপস্থিত সাধারণ সম্পাদক নুর ইসলাম নয়ন, আমাদের মাঝে উপস্থিত রেজাউল করিম পল সিনিয়র সহসভাপতি, উপস্থিত রয়েছেন সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল সহ, এবং আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় নেতৃবৃন্দ, এখন দোয়া পরিচালনা হবে। আপনাদের কাছে অনুরোধ করছি, দোয়ার পর আপনারা যার যার স্থানে বসবেন। আপনারা দয়া করে যার যার অবস্থানে বসবেন। আপনাদের জন্য তবারকের ব্যবস্থা করা হয়েছে, কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না। হ্যাঁ, দোতলা এবং নিচতলা যারা আছেন আপনারা সেখানেই থাকবেন, সেখানে আপনাদের মাঝে তবারক বাহিরও দেয়া হবে। আপনারা এখন দোয়া পরিচালনা করবেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক আলহাজ মাওলানা সেলিম রেজা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই আমাদের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। আজকের এই দোয়ার আয়োজন করেছেন ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত সকল নেতৃবৃন্দ। আমরা সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কথা বলবেন না, প্লিজ কথা বলবেন না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়া নবীর ইশকে যার দিল ভাই কান্দে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দেখা পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামাল হাসরাত জামিয়া সাল্লু আলাইহি সাল্লিমু ইয়া কামা বারাক সাল্লি আলা সাদরিল আমিন মুস্তাফা মা জা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজলিমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাহেবের তোমার দিয়ে দেন মাঝখান দিয়ে সবচেয়ে ভালো আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا আয় মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান পরওয়ারদিগার আলম আসরের নামাজের পরে তোমার অসংখ্য বান্দাদেরকে নিয়ে আল্লাহ বিএনপির হাজার হাজার নেতা কর্মীদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুইখানা হাত উঠাইলাম মাবুদ মেহেরবানি করে আমাদের সকলের হাতগুলা কবুল আর মঞ্জুর করে নিন আয় রাব্বুল আলামিন হাত উঠাবার পূর্বে আল্লাহ কোরআন থেকে তেলাওয়াত হলো দুরূদ শরীফ হলো মিলাদ শরীফ হলো আল্লাহ মেহেরবানি করি আর সবটুকু কোটি গুণে বৃদ্ধি করি আপনার হাবিবে পাকের রওজা মুবারক হাদিয়াতান পৌঁছায় দিন আয় রাব্বুল আলামিন মেহেরবানি করি আল্লাহ যাকে উদ্দেশ্য করে আজকে এই দোয়ার আয়োজন করেছি মাবুদ মেহেরবানি করি আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দিন রাব্বুল আলামিন খাস করিয়া তোমার শাহী দরবার হাত উঠাইলাম আল্লাহ শেরে বাংলা নগর শুয়ে আছে আল্লাহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আল্লাহ মেহেরবানি করে আপনি তাকে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আপনি শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ মেহেরবানি করে আরাফাত রহমান কুকুকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তার তামাম জিন্দগির গুনাহগুলো মাফ করে দিন আল্লাহ মেহেরবানি করিয়া সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আল্লাহ দেশ নেত্রী আপসীন নেত্রী গণতন্ত্রের মা আমাদের মা আল্লাহ দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ রয়েছেন মাবুদ মেহেরবানি করে আল্লাহ তাকে সুস্থ করে দিন আল্লাহ সুস্থ করে আমাদের মাঝে ফিরে এসে দেশ এবং জাতির খেদমত করার তৌফিক দান করে দিন রব্বুল আলামিন মেহেরবানি করিয়া তোমার শাহীদের হাত উঠাইলাম আল্লাহ বিএনপির মহানগর উত্তর এবং দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ খাস করিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থ করে দেশ এবং জাতির খাদেম হিসেবে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ এই দেশের জন্য এই দেশের গণতন্ত্রের জন্য এদেশের সার্বভৌমত্বের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন মাবুদ তাকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ প্রত্যেকটি নেতা কর্মীকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করে দিয়েন আল্লাহ আমাদের প্রত্যেকটি নেতা কর্মী যারা অসুস্থ রয়েছেন তাদেরকে সুস্থতা দান করে দিয়েন আল্লাহ যারা জেলখানার মধ্যে আছে তাদেরকে আল্লাহ বাইরে আসার কুদরতি ব্যবস্থা করে দিন আল্লাহ প্রত্যেকটি নেতা কর্মীকে আপনি খালেদ বিন ওলীদের মতন আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ আজকের এই অনুষ্ঠানকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন আল্লাহ এই দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নিয়েন মাবুদ মেহেরবানি করে আপনার শাহী দরবার আকুল আবেদন আল্লাহ আমাদের নেত্রী বেগম খালেদা পরিপূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরে আসার ব্যবস্থা করে দিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বসে থাকবেন কেউ উঠবেন না সবাই বসে থাকবেন আপনাদের সবাইকে বসার অনুরোধ করছি চুপচাপ বসতে হবে ভাই আমরা কোনো বিশৃঙ্খলা না কে বসতে হবে সবার জন্য তবার কাছে সবাইকে বসতে হবে দয়া করে একটু বসেন